আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গতকাল বাবার বাসা থেকে নিজের বাসায় আসছি, তো গতকাল ভালো লাগছিল না, আসলে অনেক ক্লান্তি বোধ করছিলাম, তাই কোনো ভিডিও শুরু করিনি। তো আজকে থেকে ভিডিও শুরু করছি। তো আমার মা আমাকে কি কি দিয়ে পাঠিয়েছে, আসলে অনেক কিছু ফ্রিজে রাখা আছে, যেমন অনেক ধরনের মাছ দিয়ে পাঠিয়েছে, 3-4 রকমের মাছ পাঠিয়েছে। সেই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলা তো শেয়ার করতে পারছি না, তো যেটা পারছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখেন আমার মা কিন্তু শীতের পিঠা বানিয়ে পাঠিয়েছে, অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর এখানে টাকি মাছ ভর্তা, এই ভর্তাটা আমি অনেকদিন ধরে খাবো খাবো ভাবছি, কিন্তু আমি কখনো করিনি বা পারিও না। তো বাড়িতে গিয়ে বললাম, তো আমার মা এই যে অনেকটা টাকি মাছ ভর্তা করে পাঠিয়ে দিয়েছে, কিছুটা আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি করে দিয়েছিল, যেহেতু আমার ছোট বাবু, ওকে নিয়ে আসলে বাসায় এসে অনেক ঝামেলা হয়ে যায়। এই যে দেখছেন ফল, অল্প কিছু ফল, একটা ফল আইন বাবাকে খাইয়ে দিয়েছি। তো এটা আমি আনবো না, তারপরও আমার মা জোর করে দিয়ে দিয়েছে যে না, ওকে খাওয়াইও। তো উনি আসলে মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে প্রায় হাফ লিটার হবে না 1 কেজি হবে, আমি জানি না, আসলে অনেকটাই, কিন্তু নারিকেলের তেল, তো এটা দিয়ে দিয়েছে। আর এই যে দেখছেন বস্তায় এখানে কিন্তু অনেকগুলা পোলাও চাউল আছে, এই যে অনেকগুলা পোলাও চাউল আছে এখানে। আমার তো মনে হচ্ছে 10 কেজির বেশি হবে পোলাও চাউল। তো আমি কিন্তু কখনোই পোলাও চাউল কিনে খাই না, আমার বিয়ে হয়েছে 8-9 বছর তো হয়ে যাচ্ছে বিয়ে হয়েছে, তো এর মধ্যে আমি কখনোই পোলাও চাউল কিনে খাইনি। আমার মা সব সময় আমাকে দিয়ে দেয়, আমাকে না, শুধু আমার 2 বোন আছে, তো তাদেরকেও আমার মা সব সময় দিয়ে দেয়, আমাদের পোলাও চালটা কিনে খাওয়া লাগে না। তো এখন আমি এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন, এই ড্রামে চালটা ঢেলে দেব। আব্বু ভিতরে কে? আইন বাবু ভিতরে কে একটু দেখো তো, বড় গাদা। মানে বলে একটু শিখালাম নাকি? যাও তুমি, যাও ভিতরে যাও, শিখালাম ভিতরে যাও বাবা। আজকে সকালে আয়ন বাবাকে এটা সেট করে দিয়েছি, কিন্তু আয়ন বাবা এর ভিতরে গিয়ে কিন্তু খেলাধুলা করছে না। এই যে দেখেন হাঁড়ি পাতিল নিয়েই তার যত খেলাধুলা, সে যে কি পেয়েছে এর মধ্যে বুঝি না। তো তাকে জোর করো এটার মধ্যে ঢুকাতে পারছি না, উল্টা সে আমাদেরকে বলতেছে যে ওর ভিতর ঢুকে খেলাধুলা করতে। বলেন কি রকম লাগে। এই যে থালা বাসন নিয়েই হচ্ছে তার কাজ, সে থালা বাসন নিয়েই পড়ে আছে। কি করতেছো তুমি বাবা? তোমাকে যে সুন্দর একটি খেলনার জিনিস সেট করে দিয়েছি, তোমার সেটা পছন্দ হচ্ছে না, তুমি এইগুলা নিয়ে খেলতেছো? আয়ন বাবু, মাম্মি, তুমি শুনতেছো আমার কথা? আসো, রুমে আসো। হ্যাঁ, কি বলতেছো বলো, বলো কি বললে। অবশেষে সে এই ঘরের মধ্যে গেছে আর ওই যে খেলাধুলা করতেছে। বাবা, তোমার ভালো লাগছে? তোমার পছন্দ হয়েছে এটা? মাম্মি, তোমার এটা পছন্দ হয়েছে? তোমার বের হতে হবে না, তুমি খেলাধুলা করো। আর এই যে এখানে 1 বালতি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, এগুলা পরিষ্কার করতে হবে। আসলে কোথাও বেড়াতে গেলে আসার পরে কিন্তু অনেকটা কাজ বেড়ে যায়। যেদিন বাবার বাসায় বেড়াতে গিয়েছিলাম ওই দিন সকালে আমি গাছে পানি দিয়ে গেছি, আর আজকে গাছে পানি দিচ্ছি প্রায় 3 দিন পরে। বাবার বাসায় অবশ্য ছিলাম না, আমরা মাঝখানে একদিন ছিলাম, পরে গতকাল চলে আসছি। এখন গাছে পানি দিয়ে নিচ্ছি।
গাছে পানি দেওয়া শেষ, আর এখন ফিল্টারও পানি দিতে হবে। ফিল্টারের পানিও শেষ। আমার না কেন জানি ফিল্টারে পানি দিতে মনে থাকে না। আমি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ভাবছি যে ফিল্টারে পানি দেব, কিন্তু সেটা করতে করতে এখন বাজে প্রায় 1টার বেশি। এখন আমি পানি দিচ্ছি ফিল্টারে। আর এদিকে এই যে আমি পানি দিচ্ছিলাম আর সে থালা বাসন মাজতে চলে আসছে। আয়ন বাবু সরো, আমি মেজে নেব, সরো, তোমার মাজতে হবে না বাবা, তুমি সরো, তুমি আমার গুড বাচ্চা না, তুমি এগুলা কেন করবে বলো, সরো তুমি, মামি মেজে নিচ্ছি, সরো। ভেবেছিলাম থালা বাসনগুলো আর একটু পরে মাজবো, কিন্তু সে যা শুরু করছে তাতে করে আর বসে থাকতে পারলাম না, এখনই মেজে নিচ্ছি। এখন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। এখন প্রায় 8টা বাজতে গেছে, মানে রাত 8টা বাজতে গেছে। তো এখন আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আয়ন বাবাকে সুপি নুডলস বানিয়ে খাইয়ে নিয়েছি, আর আমি চা বানিয়ে নিচ্ছি। পানিতে জাল উঠে গেছে, তো চাটা দিয়ে দিচ্ছি এখন আমি। আর অনেকদিন মার ছেলের চা পার্টি হয় না, আজকে হবে। একবার ভেবেছিলাম দুধ চা বানাবো, কিন্তু দুধ চাটা আমার ছেলে খেতে চায় না, তো এখন আমি রং চাটাই বানিয়ে নিচ্ছি। 2 টুকরা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 1টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে জাল করে নেব। মাঝে মাঝে এভাবে মশলা চা খেতে ভালোই লাগে। মশলা চার মধ্যে আরো অনেক কিছুই দেওয়া যায়, তেজপাতা দিলেও ভালো লাগে, কিন্তু ঢাকাতে যে তেজপাতা, ওতে কোনো গন্ধ বাতাস কিচ্ছু পাই না। এই জন্য আমি প্রায় রান্নাতে তেজপাতা ব্যবহার করি না এখন। ওটা দেয়া আর না দেয়া এক কথা। আমার চাটা রেডি, এখন আমি ঢেলে নেব। গতকাল বাসে যখন ছিলাম তখন আপনাদের ভাইয়াকে বলেছিলাম আয়নকে খাওয়ানোর জন্য কিছু একটা কিনে আনতে, তো সে বিস্কিট এনেছিল, তখন সে খায় নাই, কারণ আমরা অনেক সকালে বাবার বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম, আয়ন বাবাকে খাওয়াতে পারিনি। তো সেই বিস্কিট এখন আমি চা দিয়ে খাচ্ছি। আর 1 প্যাকেট চিপস আনা হয়েছিল, সেই চিপস এখন সে খাচ্ছে। রাতে রান্না বান্নার ডিসিশন চেঞ্জ, রাতে রান্না বান্না করবো না। তো হঠাৎ মনে পড়লো যে আয়ন বাবার মিষ্টি তো গুঁড়া করা হয়নি, তো এটা গুঁড়া করে নেব এখন, আর সকালে রান্না বান্না শুরু করব। জানি না কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার নতুন বন্ধু না হয়ে থাকেন তাহলে আমার নতুন বন্ধু হয়ে যেতে পারেন। সময়ের অভাবে মিষ্টিটা গুঁড়া করা হচ্ছিল না আয়ন বাবাকে। প্রায় 3-4 দিনের মতো আমি চিনি দিয়েই দুধ খাওয়াচ্ছিলাম, তাই এখন আমি মিষ্টিটা গুঁড়া করে নিচ্ছি। এদিকে আমি মিষ্টি গুঁড়া করছি, আর ওদিকে কিন্তু আমার ছেলে কাজ আগাচ্ছে। সারাদিন সত্যি কথা বলতে আমার ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতেই আমার সময় চলে যায়, আর কিভাবে যে সময় চলে যায় আমি বুঝতেই পারি না। এমনিতে তো শীতের সময়, আর তারপরে হচ্ছে আমার ছেলে শুধু কাজ এগোতেই থাকে, আর আমাকে গোছাতেই থাকতে হয়। তার প্রচুর খেলনা তার, কিন্তু কোনো খেলনা নিয়ে সে খেলে না। দেখা যাচ্ছে তার সামনে দিলে 2-4-5 মিনিট ওটা নিয়ে নাড়াচাড়া করবে, সেই ঘুরে ফিরে থালা বাসন। কি করব? এই যে এভাবে করে আমি গুঁড়া করে নেব। এখানে প্রায় 1 কেজি মিষ্টি আছে, কিন্তু এই সবগুলা মিষ্টি এখন আমি গুঁড়া করব না, অর্ধেক পরিমাণ গুঁড়া করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক অনেক